গতকালকে ছাত্রলীগের নেতা সাদ্দামের ওয়াইফ সুসাইড করে মারা যায়, সাথে তার 2-3 বছরের বাচ্চা সহকারে। কিন্তু ওই চিঠিতে লেখা ছিল সাদ্দামের ওয়াইফ যখন সাদ্দামকে দেখতে যাইতো জেলখানার ভিতরে, তখন ওখানকার যে পুলিশ কর্মরত ছিল তাদের কাছ থেকে ঘুষ নিত, টাকা চাইতো, এরকম অভিযোগ উঠে আসছে। কিন্তু এখানে প্রশ্ন উঠে যায় এই জায়গাতে, সরকারের পরিবর্তন হয়েছে ঠিকই, কিন্তু এখন কি ওই ঘুষের পাল্লা কি পরিবর্তন হয়েছে? হয় না, কারণ এখানে গভর্নমেন্টেরই হাত থাকে এই ঘুষ খাওয়ার পেছনে। আমরা এই বিষয়ে অন্য একদিন বিশ্লেষণ করব। এখন আসি মূল পয়েন্টে। শেখ হাসিনা যখন দেশ থেকে পালায় নিরাপদে চলে গেছিল, এই লোকাল লেভেলের কর্মীদের প্রয়োজন ছিল তারাও নিরাপদে চলে যাওয়ার জন্য। কিন্তু হালাকি এই লোকাল লেভেলের কর্মীরা এত খারাপ, 500-1000 টাকার জন্য নিজের জীবন সহকারে ওরা রাজপথে বাজি রেখে দেয়। কিছুদিন আগের কথা, বিএনপির এক লোকাল লেভেলের কর্মী যার নাম হচ্ছে পারভেজ, 2013 সালের দিকে সে গুম হয়ে গেছিল শাপলা চত্বর থেকে। তার মেয়ে এসে কিছুদিন আগে কান্নাকাটি করেছিল, হয়তো আপনারা দেখেছিলেন বিষয়টা। এখানে দোষটা কার ছিল? যখন বড় বড় নেতারা নিরাপদে চলে যায়, আপনারাও নিরাপদে থাকেন, আপনারা কেন নিজেদের জীবন রাজপথে বাজি রাখেন? আমার প্রশ্ন হচ্ছে এই জায়গা 500-1000 টাকার লাগে। এই দুই ঘটনা থেকে একটা জিনিসই শেখা যায়, আপনি যদি কোনো প্রকার লোকাল লেভেলের কর্মী হয়ে থাকেন, যদি আপনার এরকম কোনো ঘটনা ঘটে যায় রাজপথে, তাহলে আপনার পরিবারদের সাথে এরকমই হবে। তো এখন থেকেই সাবধান হয়ে যান, আর এই ভিডিওটা একটু লোকাল নেতাদের কাছে শেয়ার করে দিবেন।